টি-20 ও টেস্ট দুই ফরম্যাট থেকে তারা অবসর নিয়েছেন, এখন শুধু খেলেন ওয়ানডেতে। সমস্যা হলো এই ওয়ানডে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না, যার ফলে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খুব বেশি খেলতে দেখার সুযোগ পান না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। 2026 সালেও তাদের মাঠে নেমে খেলতে দেখা যাবে হাতে গোনা কয়েকটি ম্যাচে। হিসাব বলছে, অবসর গ্রহণ না করলে, চোট না পেলে বা কোনোভাবে দল থেকে বাদ না পড়লে 2026 সালে অন্তত 29 বার মাঠে নামবেন দুই মহারথী। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামেন তারা। আগামী 11 জানুয়ারি ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে খেলতে দেখা যাবে তাদের। তারপর টি-20 বিশ্বকাপ চলাকালীন তারা মাঠের বাইরেই থাকবেন। মার্চ থেকে শুরু আইপিএল, সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই অন্তত 14টি ম্যাচ খেলার কথা। দেশের হয়ে ফের তাদের খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। জুলাই মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল, সেখানেও 3টি ওয়ানডে খেলার কথা। এরপর বছর শেষে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি করে ওয়ানডে খেলার কথা দুই মহাতারকার, যদি না চোট বা অন্য কোনো কারণে ছিটকে যান বা বিশ্রাম দেওয়া হয়। সব মিলিয়ে 2026 সালে 15টি ওয়ানডে খেলার কথা ভারতের, অর্থাৎ জাতীয় দলের জার্সিতে 15 বারই নামবেন দুই মহারথী। এর বাইরে অন্তত 14টি ম্যাচ আইপিএলে খেলার কথা রয়েছে তাদের। মুম্বাই বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি নক আউটে ওঠে, তাহলে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। সব মিলিয়ে নিশ্চিতভাবে 29 বার মাঠে নামার কথা তাদের। এর বাইরে আইপিএল নকআউটে খেলা বা বিজয় হাজারেতে নামলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। এখন আবার বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলাটাকে এক প্রকার বাধ্যতামূলক করে দিয়েছে, ফলে রোকোকেও ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।